স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে প্রথমে তোমাদের একটা সিনের প্যাসেজ হয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। একের এ দাগে রয়েছে রিড দ্য অ্যাবভ প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 সমান সমান 4। বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 সমান সমান 3। তারপর দেখো 2 এর দাগে তোমাদের একটা পোয়েমের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এর দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 2 সমান সমান 4। তারপরে দেখো পরে তোমাদের একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2। তারপরে দেখো তোমাদের আনসিনের একটা প্যাসেজ, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম 3টি প্রশ্নের মান রয়েছে 1 করে, আর শেষ প্রশ্নের মান রয়েছে 2। তারপর হচ্ছে ট্রু ফলস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 সমান সমান 3। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। তারপর তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রশ্নের মান 1 করে 1 × 2 সমান সমান 2। বি এর দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 সমান সমান 3। তারপরে তোমাদের আনসিন থেকে একটি প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের মান রয়েছে 1। তারপরে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের স্টোরি রাইটিং, এখানে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে 7। তারপর দেখো 2 রয়েছে তোমাদের একটা প্যারাগ্রাফ রাইটিং। প্রশ্নের মান রয়েছে 7। ভালো করে দেখে নাও। আর 3 দাগে রয়েছে তোমাদের ডেভেলপ দ্য ফলোয়িং পয়েন্টস ইনটু স্টোরি অ্যান্ড অ্যাড এ টাইটেল টু ইয়োর স্টোরি। এখানেও স্টোরি রাইটিং রয়েছে, প্রশ্নের মান রয়েছে 7। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো তো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।